এত ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম প্রথমেই। তো দেখো আমি রুটি ভেজে নিয়েছি। এখন হচ্ছে কালকের ভাজি ছিল, চিচিঙ্গা ভাজি আর আলু ভাজি, সব কিছু একসাথে করে আমি গরম করে নিয়ে একদম প্লেটে প্লেট বেড়ে দিচ্ছিলাম। তো একটু তরকারির ঝোল ছিল, সেটাও গরম করে দিয়ে দিলাম। এখন আমি গরু বসিয়ে দিব, কারণ আমার একদমই চুলার মধ্যে গ্যাস নেই, এত কম গ্যাস। তো যার জন্য হচ্ছে আগে আমি গরুটা বসিয়ে তারপর হচ্ছে নাস্তা খেয়ে আসলাম। এখন হচ্ছে আমি মাছটা ভেজে দিব, যদি আস্তে আস্তে হয় আর কি। দেখো অল্প একটু গ্যাস, এইটুকু যদি হয়ে যায় তো ভালো। তো আমি মাছটা ভাজা দিয়ে দিয়েছি, মাছটা হয়ে গেছে। আমি যেহেতু অনেক লং করে ভিডিও দিতে চাচ্ছিলাম না, যার জন্য হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও। তো দেখো এই পাশে আমি হচ্ছে মশলা দিই নাই, অর্ধেক দিয়ে চলে গেছিলাম, তো আবারও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব, মাছ ভাজা হয়ে গেছে। মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন মশলা দিয়ে দিব। আর ছোট আলু দিয়েছি গরুর মাংসের মধ্যে, ছোট আলুটা দিলে অনেক মজা লাগে। তো সংরক্ষণ করা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি হচ্ছে পানি দিয়ে মাছটা ভুনা করে নিব, কম চালে ঢেকে রেখে। তো এখন হয়ে গেছে দেখো অলরেডি। তো এটা আমি সার্ভ করে নিব। খুবই সুন্দর হয়েছে, এই মাছটা নাকি অনেক মজা হয়েছে, সবাই বেশি প্রশংসা করেছে এই মাছের। তো এখন আমি হচ্ছে মুরগির কোরমা করব, যার জন্য হচ্ছে মুরগিটা ভেজে নিব। তো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এটা আস্তে আস্তে কষিয়ে তারপরে বসাবো। তো যখন কোরমা করি তখন কোরমার মাংসটা যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে, যার জন্য হচ্ছে আমি সবসময় ভেজে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে উঠিয়ে নিব। তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ব্লেন্ড করব। আমি হচ্ছে পেঁয়াজ, কাঠবাদাম আর হচ্ছে পোস্তদানা এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা কষিয়ে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম। তো এটার মধ্যে মনে হলো যে সুবিধা হবে না, যার জন্য আমি হচ্ছে পাতিলে ঢেলে নিয়েছি। এটা একটু কষিয়ে কষিয়ে তারপর হচ্ছে একদম টাটকা দুধ দিয়ে দিব, প্যাকেটের দুধ যেটা, ওইটা দিব আমি, প্রাণের দুধ। তো দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো আমি পলক এসে গেছে, এটা হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণ জালে আসছে। আর ওই জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব। এখন হচ্ছে বেরেস্তা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব, খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই কোরমাটা কিন্তু অনেক মজা। তো আমি ডালটা পাকার দিয়ে দিব, কারণ ডালটা হয়ে গেছে, ডালটা অনেক আগেই বসিয়েছিলাম। তো ডাল নামিয়ে এখন হচ্ছে আমি একটা শুটকি ফোড়া করে নিব। তো শুটকির জন্য শুটকি ধুয়ে আমি ওই চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এই পানিটা হচ্ছে ছেঁকে এখানে দিয়ে দিব। এখন আমি মশলা দিয়ে ভালোভাবে কষি, তারপর হচ্ছে নামিয়ে নেব। কাঁচামরিচ টাচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে নেব। এখন হয়ে গেছে। তো এইভাবে তোমরা কে কে করো অবশ্যই আমাকে বলবা। এখন আমি পোলাওটা বসিয়ে দিব, পোলাও শেষ রান্না। তো পোলাওটা এখন আমি হচ্ছে পানিটা একদম শুকাইলে তারপর হচ্ছে দমে দিয়ে দিব। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে, এখনো হয় নাই। তো মেহমানও চলে এসেছে, যার জন্য হচ্ছে আমি শরবত দিয়ে দিলাম মাঝখানে। আর দেখো পোলাওটা কত সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আমার জন্য অবশ্যই দোয়া করবো। আল্লাহ হাফেজ।